श्री श्री माता जी की जय। श्री श्री माता जी की जय। श्री श्री माता जी की जय। ओम श्री गुरवे नमः। गुरुर्मध्ये स्थिता माता मातृमध्ये स्थितो गुरु। गुरुर्माता नमस्ते तु मातृगुरु नमाम्यहम्। या देवी ब्रह्मरूपिणी ইন্দ্রজিৎ দা একটু করে দেবে, ভীষণ কাশি উঠছে। ইন্দ্রজিৎ আনমিউট করে করো। দাও। আনমিউট করো, আনমিউট করো। या देवी ब्रह्मरूपिणी या वन्दिता शिवा दिवे शोभा माता सा जननी मातृ गुरु प्रकीर्तिता भक्ति भावेन नितां तां प्रणमामि स्तवै स्तुता वन्दामहे वयोमहो वन्दामहे वयोमहो শিষ্য সুধী ভক্ত বৃন্দা। এখন সমবেত জপ 5 মিনিট।
श्री श्री माता जी की जय। বলো, বলো অবস্থা বলো। হ্যাঁ, জয় মা জয় গুরু। আজকে আমাকে অনুভূতি হয়েছে মায়ের উপরে কিছু বলার জন্য। মা, আমরা এখানে যখন থেকে সন্ত মিলন আরম্ভ করেছি, আমরা সবসময় ফিল করে যে সন্ত মিলন মায়ের নির্দেশে হচ্ছে। যে আসছে, যে কিছু বলছে, যে গান গাচ্ছে, যে মা লীলা কথা বলছে, যা কিছু হচ্ছে সবাই আমরা এখানে সবসময় ফিল করেছে যে মার স্বীকৃতি আছে। মার স্বীকৃতি না থাকলে কেউ এখানে কিছু বলতে পারে না। সবসময় আমার অনেকবার চর্চা হয়েছে, অনেকবার ডিসকাশন এই উপরে। মা প্রত্যক্ষ একটা মানে কিরকম আমি বুঝতে পারলাম এই কিছুদিন আগে, 10-15 দিন আগে আমি দুটো মার উপরে অদ্ভুত স্বপ্ন দেখেছি। দুটো অনেক তাৎপর্য আছে আমার জীবনে আর সবাই জীবনে। কিছুদিন আগে আমি দেখলাম যে আমি একটা ঘর দেখছি, বহুত বড় একটা ঘর। এই ঘরটা আমাকে কোথায় আছে আমি বুঝতে পারি না এক্স্যাক্টলি। একটা বড় একটা হল, এটা কোথায় আছে আমি বুঝতে পারি না। আমার আশ্রমে নেই কি কোথায় অনুষ্ঠান নেই, এরকম একটা বিরাট বড় ঘর আমাকে লাগছে। একটা মুক্ত আকাশ ভিতরে একটা বড় ঘর, ঘর মধ্যে মামনি মাঝখানে বসে আছে, অনেক মামনিকে ঘিরিয়ে বসে আছে। জেনে আমরা যে ভাই বোন আছে সবাইকে আমরা মোরালেস একটু চিনি, কিন্তু আমি কাকে চিনতে পারছি না। অ্যাবসলিউটলি আমরা কাকে চিনতে পারছি না। একজনকে চিনলাম, যোগেন্দার স্ত্রী, মিসেস মাউসি আমি যাকে বলে, যোগেন্দার মিসেস অনেকদিন আগে চলে গেছে মায়ের কোলে। উনাকে দেখে আমি চিনতে পারলাম, আরো কাকে চিনতে পারলাম না। সবাই মাকে ঘিরে বসে আছে। তারপরে মা মনকে আমি প্রণাম করলাম। মানকে যখন প্রণাম করলাম, মা বলছে আমাকে, দেখলে তো আমরা এখানে সবাই বসে তোমার সন্ত মিলন শুনছি। দেখলেন তো, আমরা এখানে বসে তোমার সন্ত মিলন সবাই শুনছে। তো আমি বুঝলাম যে যারা এখানে ছিলেন কেউ এখানে শরীরে এখানে নেই। মা উপরে একটা মহাসভা করে সবাইকে নিয়ে বলছে, তুমি আসো, আমার এখানে যে সন্ত মিলন আছে তুমিও এটা শোনো। তো আমি আশ্চর্য হয়ে গেলাম, প্রণাম করে চলে আসলাম। তারপরে বুঝলাম যে সন্ত মিলন এখানে আমরা যে সবাই মিলে দেখছি না, উপরেও মা ওনার বন্দোবস্ত করে ছেলে মেয়েকে নিয়ে বলছে, এটা শোনো তোমাকে কি চলছে। আরেকটা খুব চমৎকারগত ঘটনা, আমি এই ইয়ার ভিতরে কিছুদিন আগে আমি দেখছি, আমি কোথায় একটা হিল, কোথায় একটা জায়গায় আমি যাচ্ছি একটা গাড়িতে, জোঙ্গা মতো একটা বোলেরো ফেলোরো এরকম একটা গাড়ি। আমি লেফট সাইডে বসেছি, রাইট সাইডে কেউ চালাচ্ছে। তো সডনলি আমাকে লাগলো একটা ফায়ারিং হচ্ছে গাড়ির উপরে, প্রচন্ড ফায়ারিং হচ্ছে। কাঁচ ফাঁচ সব ভেঙে যাচ্ছে, কিন্তু আমরা ভিতরে বিলকুল সুরক্ষিত, অ্যাটলিস্ট আমি আছি। কাঁচ ঢুকছে না, বুলেট আসছে না ভিতরে। গাড়ি এরকম গিয়ে এখানে একটা ফাঁকা জায়গা যেখানে গলি বন্ধ হয়ে গেল। তো আমি ওইখানে নেমে গেলাম। রাইট সাইডে এরকম একটা হল দেখলাম,
এরকম একটা হল দেখলাম। তো হল ভিতরে সুরক্ষিত হবার জন্য আমি, গলি বন্ধ হয়ে গেছে, বুলেট বন্ধ হয়ে গেছে, জায়গাটা বিলকুল অননোন, আমি ভিতরে ঢুকে গেলাম। যখনই ভিতরে ঢুকে গেলাম, দেখে আমার ভাই বোন সবাই বসে আছে, মামনি বসে আছে দূরে, হল ভিতরে বেশ কিছু দূরে, মানে 50 মিটার দূরে। তো দূর থেকে যখন আমি ভীতগ্রস্ত হয়ে বসে গেছি, তো মামনিকে দেখলাম, মামনি একটু সাইড করে মুখ দেখিয়ে আমাকে একটা হাসি দিলেন। তারপরে বুঝে গেলাম আমি যে যেখানেও বুলেট থাকে, যেখানেও বিপদ থাকে পৃথিবীর যেন প্রান্তে, মা আমাকে সুরক্ষা দেয়। মা হাসলেন, আর কিছু বললেন না, শুধু ও হাসিটা এত এটা অ্যাসুরেন্স ছিল, এটা খুব ভাল লাগলো। আমি অলমোস্ট আই ওয়াজ ইন টিয়ার্স। বাইরে কিছুক্ষণ আগে যেরকম একটা ভয়ঙ্কর দুর্ঘটনা হয়েছিল, তারপর তৃতীয় ঘটনাটা আমি একটু প্রায়ার বলবো, ছোট। আমার দিদি চক্ষুষ প্রমাণ দেবে মামনের কৃপার কথা, অদ্ভুত একটা কৃপা হয়েছে আর ভিতরে, দিদি রশ্মিদি বলবে। তার আগে আমি একটু বলে রাখি, আমার দাদা বেশ কিছুদিন আগে, কিছু বর্ষ আগে 2009-তে চলে গেছে, উপরে চলে গেছে। মাকে খুব ভক্তি করে, আমার এল্ডেস্ট ব্রাদার মাকে প্রচন্ড ভক্তি করে, সবসময় পূজা করে, মা হয়। তো দাদা যাওয়ার পরে, দাদার জীবনে আরো কেউ ছিল না, দাদার বৌদি আর একটাই মেয়ে ছিল। তো দুজন জীবন এরকম কাটলো, কিন্তু মোরলেস দুজন, এখানে আমি বলে রাখি, তো সবাই তো আমার বাড়ির লোক, মাকে এত মানে স্বীকৃতি দিয়ে না। মাকে আমরা যেরকম মা পাগল মতো সবাই হয়, বৌদি মার মেয়ে, ওনার মেয়ে, দুজন মাকে এত স্বীকৃতি দেয় না। ওনার জীবন অনেক কেটে মোরলেস আমার সঙ্গে সম্পর্ক ছিল। তো মেয়ে হঠাৎ কিছুদিন আগে, 4-5 মাস আগে অদ্ভুত একটা রোগ হলো, লিভার সিরোসিস অটোইমিউন ডিজঅর্ডার। তো লিভার সিরোসিস অটোইমিউন ডিজঅর্ডার এরকম একটা বেমারি, খুব রেয়ারেস্ট অফ রেয়ার, 50 লাখ 50 লাখ একটা লোক হয়। তো মেয়েটা at the age of 27-28 এরকম একটা বেমারি হয়েছে। তার আগে বিয়ে হয়েছিল, বিয়ে সাকসেসফুল হলো না, ডাইভোর্স হয়েছে। এরকম ভোগাভোগ মধ্যে হঠাৎ কি হয়েছে, আমার সম্পর্ক একটু সবাই সঙ্গে কম ছিল, কিন্তু মেয়েটা বেশ কিছু বছর আগে, 1-2 বর্ষ 3 বর্ষ আগে, সাডেনলি একটা মার উপরে, তার বাবা যেরকম মার উপরে ভরসা রাখে, সেরকম মা হয়েছে, প্রচুর মা হয়েছে, মা। তো বেস্ট পার্ট যাওয়ার মানে জাস্ট 2 ঘন্টা আগে আমাকে হোয়াটসঅ্যাপ দিয়েছে 7:30। জন্ম হয়েছিল 25 ডিসেম্বর, গিয়েছে 25 জুলাই। তো 7:30টায় সুস্থ হয়েছে, সকালবেলা লঞ্চ খাইছে, 7:30টায় আমাকে হোয়াটসঅ্যাপ দিচ্ছে যে কাকু তুমি একটু সুবিধা হলে আমাকে দেখতে আসো, আমার এখনই ব্লাড কিছুদিন আগে দেওয়া হলো, মায়ের কৃপায় সব ঠিক হলো, কতদিন বাঁচবো জান না, তুমি আমাকে দেখতে আসো। তো এই যে জিনিসটা লিখেছে 7:30টায়, মায়ের কৃপায় আমি ব্লাডটা ছাড়িয়ে দিল, কতদিন বাঁচবো জান না, সামথিং অনইউজুয়াল। আমি মেসেজটা লেট পড়েছি 8:30, আর 9টার সময় আমার বৌদি আমাকে ফোন করছে যে মেয়ে কোলাপস হয়ে গেছে, তুমি একটা হসপিটাল ট্রান্সফার করার জন্য বন্দোবস্ত করো। তো আমি, আমার ব্রাদার ইন ল ডক্টর হেমন্ত কর, দুজন চেষ্টা করেছে হসপিটাল ট্রান্সফার করার জন্য। তো ফার্স্ট থিং বৌদি আমাকে বলছে, ফার্স্ট থিং, যেটা সামথিং ভেরি আনইউজুয়াল ইন ইয়ার্স, যে তাপস তুমি একটা কাজ করো, তুমি মামনিকে প্রার্থনা করো, মেয়ের যেটা ভালো ওইটা করে। তো ইমিডিয়েটলি ফোন কাটার পরে 9 o'clock যখনই কোলাপস হয়েছে, আমি মাকে বললাম, মা মেয়েটা খুব ভুগছে, মেয়ের আপনাকে খুব ভরসা করছে, মেয়ের যা হবার কথা তুমি দেখো মা। করিয়ে আমরা লাইন আপ করেছে, 10টার সময় হসপিটাল নিয়েছে, 10টা 15
হসপিটাল অ্যাডমিশন সময় আমরা বুঝে গেছি হসপিটাল within 1 hour he has died. It is a massive cardiac arrest. Almost is like a broad dead. তো 9টার আগে একটা মেয়ে চ্যাটিং করেছে, আমার চ্যাটিং উত্তর দিয়েছে, আমি বলেছি তোমাকে 1 মাস আগে যাব। 9টার সময় হার্ট অ্যাটাক হয়েছে। 9টার সময় মা বলছে, তার মা ফার্স্ট টাইম তুমি মাকে প্রার্থনা করো। আমি মাকে প্রার্থনা করেছি। তারপরে খুব একটা অসম্ভব অদ্ভুত ঘটনা হয়েছে, রশ্মিদি বলবে। কিন্তু মা যে অনেকদিন ধরে যে মাকে কেউ ডাকে না, কিন্তু মাকে যদি কেউ ডাকে, মা তার বাবা মার ভক্ত ছিল, তার মেয়ে সফর করছে, যখনই মার কোলে যাওয়ার জন্য কাঁদলো, মা তাকে কিরকম কোলে নিলেন রশ্মিদি বলবে। এটা নিশ্চয় একটা মানে অদ্ভুত 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 ঘটনা। জয় মা, জয় গুরু। মা সবসময় আছে, আমার কাছে আছে। আমার তার বিনা আমার অস্তিত্ব কিছু নেই। আমার বন্ধু অমর স্পেন থেকে দুটো অদ্ভুত ঘটনা বলবো। ওইটা যখন বললো মনে করছিল না আমি বলবো না, কিন্তু বলো। তুমিও মাকে কোনোদিন দেখোনি। ইউ হ্যাভ অনলি কাম টু সন্ত মিলন অনলি 6 months ব্যাক অর 1 year ব্যাক। তুমি আশ্রম গিয়েছো আমার সঙ্গে বনারসে, তুমি কোনোদিন মাকে জানোনি, দেখোনি, কিন্তু আমার থ্রুতে যা শোনো। কিন্তু তুমিও এক্ষুনি মা হয় ওখানে স্পেন থেকে ব্লেসিংস পাচ্ছ, তুমি বলো, সবাই জানতে পারে যে মা ইউনিভার্সাল, মা সবাই সব জায়গায় আছে। জয় মা, জয় গুরু। জয় মা, জয় গুরু। মাননীয় এত সুন্দর আমরা ঘটনা শুনলাম, মা কি করে যে তাকে এতটুকু স্মরণ করে তাকে বুকের কাছে টেনে নেন, তার চরণে ঠাঁই দেন। আসুন এই মহান গুরু পরম্পরা এবং তাদের 56তম গুরু আমাদের পরম প্রিয় আমাদের শ্রী শ্রী মাকে আমরা আকুল ভাবে প্রার্থনা জানাই। তোমরা এসো, অবতীর্ণ হও, আমাদের পরিত্রাণ করো এই ভয়ঙ্কর অন্ধকার থেকে। আমাদের সকল অন্যায় অপরাধ ক্ষমা করে তোমাদের কৃপার উপযুক্ত করে তোলো। জয় মা, জয় গুরু, জয় মা। রশ্মিদি, ওনার বোধহয় স্পিকারটা অফ আছে। রশ্মিদি আনমিউট করো। আনমিউট করুন। রশ্মিদি স্পিকারটা অন করো, আনমিউট করে বলো। কোনো কারণে রশ্মিদি বলতে পারছে না। ইন্দ্রজিৎ তাহলে গানটা করবে। হ্যাঁ, আমি করে নিই। ঠিক আছে। জয় মা।
ও গো পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। ও গো পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। হে দেবতা রাখো সেথায়, হে দেবতা রাখো সেথায় তোমার পদতল ব্যথার শতদল। ও গো পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। হ্যাঁ, তুমি তারপরে বলবে গানের পরে। ইন্দ্রজিৎ কন্টিনিউ। নিবেদনে কুসুম সহ লহে নাথ আমায় নহ। নিবেদনে কুসুম সহ লহে নাথ আমায় নহ। যে আগুনে আমায় দহ সেই আগুনে আরতি দেব জেনেছি পূজন ব্যথার শতদল। ও গো পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। যে নয়নে জ্যোতি মিলে কাঁদিয়ে পদে পদে মঙ্গল ঘট ভরেছে নাথ সেই নয়নে জলে। যে নয়নে জ্যোতি মিলে কাঁদিয়ে পনে পনে মঙ্গল ঘট ভরেছি নাথ সেই নয়নে জলে। যে চরণে করো আঘাত প্রণাম লহ সেই পায় নাথ। যে চরণে করো আঘাত প্রণাম লহ সেই পায় নাথ। নিত্য তুমি করলে যে হাত রিক্ত তুমি করলে যে হাত। হে দেবতা লও সে হাতে অর্ঘ সুমঙ্গল ব্যথার শতদল। ও গো পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। হে দেবতা রাখো সেথায়, হে দেবতা রাখো সেথায় তোমার পদতল ব্যথার শতদল। ও গো পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। হ্যাঁ দিদি বলো। আমি বলছি
আহ, আমাকে বলার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অনন্ত কোটি শ্রী শ্রী মাকে আমি প্রণাম করছি। আমার গুরুশক্তি অত বড় মহান শক্তি, তার তুলনা নাই। শ্রীমা আমাদের একটা কিছু হলে শ্রীমা আমাকে যতটা কষ্ট না হয় ও মাকে অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। ওটা আমি অনেকবার দেখেছি। এবার কি হয়েছে, তাপস তো বলেছে আমার ভাইয়ের ঝি লিনি ওকে ডাকে, ওর ভালো নাম শ্রদ্ধা ছিল। ও কার্ডিয়াক অ্যারেস্টে জুলাই 25, 2025 চলে গেল, সংসার ত্যাগ করলো। ও একটা আমাদের জন্য খুব বড় আঘাত ছিল, আমাদের জন্য আঘাত ছিল। তখন আমার মন খুব অশান্ত ছিল। আমার মন কিছুতেই মানতে চাইছিল না যে লিনি আর আমাদের মধ্যে নেই। আমি শ্রীমাকে আকুল প্রার্থনা জানালাম, জীবন ভর মেয়েটা অত কষ্ট পেয়েছে, মৃত্যুর পরও আত্মার সদ্গতি হোক, মা ওকে মুক্তি দাও। ক্যামেরাও দেখি ক। হ্যাঁ, তাপস লিনিকে খুব ভালোবাসতো। তাপস ওর সব কাজের, ওর ডেথের পর আর্য সমাজ শহীদনগরে ওর একটা যজ্ঞ রেখেছিল। ওখানে অনেক লোকজন এসেছিল, খুব একটা বড় হল। ও হল মাঝখানে তাপস বসেছিল, লিসা ছিল, আর ওর সাইডে একটা চেয়ারে অনেকগুলো লোক বসেছিল, ওর মাও বসেছিল, আমি ছিলাম, আমার বৌদিও, আরো বৌদি ছিল, অনেক লোকজন ছিল। আমি ওই দিকে বসে মার নামটা জপ করছি, জপ করে যাচ্ছি, আর মাকে ওর জন্য প্রার্থনা করছি। আমি দেখলাম যে হবন কুণ্ডটা আছে ওর সামনে, আমার সামনে, তারপর সাইড আমার সামনে ও মা দাঁড়িয়ে আছেন। আমি জব করতে করতে মাকে মেডিটেশনে ধ্যানে দেখলাম, মা ওখানে দাঁড়িয়ে আছেন। মা দাঁড়িয়ে আছেন, মার মুখটা প্রসন্ন লাগছে। আমি পরিষ্কার মার এলো চুল দেখলাম, দুটো চুল দুই দিকে আছে, পিছনে নেই। আর মা একটা ব্লু রঙের পাড়ের শাড়ি পরেছেন, বেগুন আর ব্লু রঙের শাড়ি পরেছেন। আমি ওটা দেখে চোখটা খুলতে চাইনি। আমি ভাবছি চোখটা খুললে মাকে আর দেখতে পাবো না। এর মধ্যে কি হয়েছে, আমি দেখছি একটা মেয়ে, ওর মুখটা দেখা যায়নি, আমি মুখটা ওর দেখতে পারিনি, ও মাকে প্রণাম করছে। ও মাকে যখন প্রণাম করছে, আমার লিনির মতনই পিছনে থেকে লাগছে। মা কি করছে, ওর মাথায় হাত দিয়ে ওকে আশীর্বাদ দিচ্ছে। আমি আবার চোখটা বন্ধ করে ওই ধ্যানে এসব দেখছিলাম, আমি চোখটা খুলতে চাইনি। তারপর কিছু সময় পর কি হলো, ও দাঁড়ালো, ওর মাকে জড়িয়ে ধরলো, মা ওকে কোলে নিয়ে আদর করলেন। এই অনুভূতিটা আমি একবার দেখে আমার চোখে জল এসে গেল। আমি কাকে কিছু না বলে আমি নাম করলাম, জপ করলাম। আমি ভাবলাম আমি চোখটা খুললে আবার এইসব চলে যাবে, আমি আর দেখতে পাবো না। মা এখানে দাঁড়িয়ে আছেন, সবাইকে আমি ভাবলাম মা এখানে দাঁড়িয়ে সবাইকে আশীর্বাদ দিচ্ছেন। এর জন্য মামনি এখানে এসেছেন, এই আর্য সমাজ মন্দিরে মামনি এসেছেন। তারপর আমি আবার চোখটা খুলে গেল, কিছুক্ষণ পর আবার আমি চোখ বন্ধ করে আবার মাকে দেখলাম, ওই সেম সিন আমাকে দেখা গেল। আমার চোখ ভরে জল এলো, আমি কত কান্নাকাটি করলাম, আমিও মামনিকে প্রণাম করলাম। ওর কিছু সময় পর কি হলো, ওইটা ওই ভাবাবেশ আমার চলে গেল, ওই ধ্যানটা ভেঙে গেল। আমি চোখটা খুললাম, আমি যখন চোখটা খুললাম তখন আমি নর্মাল, চারদিকে সবাই আছে, তাপস পূজা করছে, লিসা ওর পাশে বসে আছে। হল খুব বড় একটা হল ছিল, অনেক লোকজন হলের মধ্যে আছে। আর মা নেই, লিনিকে আমি দেখতে পেলাম না, মাও নেই। আমার একটা ওই সময় ব্ল্যাক আউট হয়ে গেল, আমি কিছু জানতে পারলাম না আমি কোথায় ছিলাম, কোথায় এসেছি। এই আমার মা, এই আমার গুরু শক্তি। আর মা সব সময় আমাদের সঙ্গে থাকে। আর কে নাম করে, কে নাম নিয়েছে, কে আশ্রমে গিয়েছে, ও কখনো আশ্রমে যায়নি। ও বাবা আর আমার মার কাছ থেকে ও মামনির কথা, যখন ছোটবেলায় লিনি মামনির কথা শুনতে খুব ভালোবাসতো। আর তাপস কাকু বলতো, ওকে খুব ভালোবাসতো। তাই ওর যে কাজগুলো হয়েছে সব তাপসই করেছে। আর আমি কি বলবো, আমার কিছু বলার নেই। আমি মামনিকে প্রণাম জানাই, যে যা আমি দেখেছিলাম, আকুল হয়ে মাকে প্রার্থনা জানিয়েছিলাম ওর জন্য। ওই গুরু কৃপাহি কেবলম, আমাদের সবাই মামনির শরণাগত।
আমার সবাইকে মামনি কোলে ধরে আছেন। যে মাকে মার নাম নিয়েছে, যে নাম নেয়নি, যে যেখানে থাকে, যে যেরকম ভাবে থাকে, মামনি সবাইকে দেখে। তাই আমি আবার মামনিকে প্রণাম জানাচ্ছি। और अनंत कोटि श्री श्री माँ के प्रणाम। জয় মা, জয় গুরু, জয় মা। জাস্ট 1 মিনিট নেব। কিছু জাস্ট একদিন পরে আমি আমার বৌদিকে জিজ্ঞেস করলাম যে ফ্রাঙ্কলি বললাম যে তোমরা তো মাকে এত স্বীকৃতি দিওনি বা দাদার যাওয়ার পরে, কিন্তু মেয়েটা কত বিরাট বড় একটা আশীর্বাদ আমার গুরুর কাছে পেয়েছি। তো আমাকে বৌদি বললো না, আমি তো মাকে মানি না মানি আলাদা জিনিস, কিন্তু 2 বর্ষ 3 বর্ষ আগে লিনি আমার মানে দাদার যে মেয়ে শ্রদ্ধা, ও প্রচন্ড মাকে ভালোবাসতো এবং সবসময় আমাকে পার্টিকুলার লাস্ট 6 মান্থস 1 ইয়ার বলতো যে মা তুমি তাপস কাকুকে বলো যে মাকে আমার জন্য প্রার্থনা করবে, আমাকে ওনার কোলে নিয়ে যাবে। ওইটা আমি জানতাম না এই জিনিসটা, যে এই যে দিদির এই যে হবন কুণ্ড কাছে ও মাকে দেখলাম সশরীরে এসে তাকে নিয়ে গেল, তার ব্লেসিংস দিয়ে কোলে নিয়ে গেল। এই যে পরে আমি বৌদিকে কথা করলাম, বৌদি কি হলো এরকম? না ও প্রচন্ড মাকে মানিয়েছে এবং বেশ কিছু মাস ধরে মানে অলমোস্ট 1 বছর সবসময় বলছে মা আমি কষ্ট পাচ্ছি, তোমার কোলে নিয়ে নাও, মা তুমি তাপস কাকুকে বলো ও আমার জন্য প্রার্থনা করবে, যাটা ভালো হবে আমার ওনার কোলে নিয়ে যাবে। তারপরে আমি কোরিলেট করলাম যে মা মেয়ের যা ভালো ওইটা করো, তার শরীর ভালো নেই। আর তারপরে এই জিনিসটা যদি আমি তাপসকে যখন বলেছি, আমি যখন তাপসকে বলেছি, তাপস আমাকে ওই কথাটা বলেছে যে অনেক আকুল প্রার্থনা করেছে, চুপচাপ মাকে প্রার্থনা করেছে। আর ওটা আমি জানতাম না, আমি কি করে জানবো? আমার সঙ্গে কথাবার্তা বলতো কখন, এসব আমি জানতাম না কিছুই। আর তাপসকে খুব ভালোবাসতো। আর বৌদি তাপসকে বলেছে এসব মামনির লীলা, মামনি ওকে কোলে নিয়েছেন। আমি দেখলাম ওইখানে ওই অত বড় একটা হলে অত লোকজনের মাঝখানে মা দাঁড়িয়ে আছেন, ও প্রণাম করলো, ওর মুখটা আমি দেখতে পেলাম না। আর ওর সব 2 বার দেখেছি, 2 বার ধ্যানে আমি 2 বার এটা দেখেছি। তাপসকে বলেছি, আমি আর কাউকে বলিনি, এটা আমি তাপসকে বলেছি যে এরকম হয়েছিল। তাপস আমাকে বলেছে কি, পরে ও বৌদির সঙ্গে কথা বলেছে, বৌদি বলেছে ও মামনির কাছে আকুল প্রার্থনা করেছিল কি আমাকে নিয়ে যাও, আমাকে মা তোমার কোলে নিয়ে যাও। ছেলেবেলায় ও বাবার কাছে বসে, আমার মা ওর ঠাকুমা ওর সঙ্গে বসে অনেক মামনির কথা শুনে আর মামনিকে ভালোবাসতো। আর সবকিছু বদলে গেছিল, তবুও মা ওর সঙ্গে ছিলেন। ওর যত কষ্ট হয়, যত যা কিছু হয়েছে, ও কাকে কিছু জানায়নি, কাকে কিছু বলেনি। ওর মা নিয়ে গেলেন ওকে, ওটা মার কাছে আমরা সবাই প্রার্থনা জানাছিলাম কি ও ভালো থাকুক, যেখানে থাকুক। ও মা ওর কোলে নিয়ে গেলেন ওকে। ওটাই আমি দেখলাম, 2 বার দেখলাম ওখানে বসে। তাই আমি তাপসকে জানালাম। মামনিকে প্রণাম জানাই। জয় মা, জয় গুরু, জয় মা। আমরা এক মহান শক্তির আশ্রয়ে আছি, এটা আমাদের সৌভাগ্য। জয় গুরু, জয় মা। বাবিদির লেখা ইংরেজিতে মামনির যে জীবনীটা, তারই একটা অংশ থেকে আমি পড়ে শোনাব। A homecoming in Calcutta. Early in January 1939, Shubhama and her entourage boarded the train for Varanasi, where the plan was for her to stay for at least 2 months. Dr. Kobiraj had organized several sessions in which Shubhama would discuss aspects of Hinduism before a carefully curated audience. Handpicked by Dr. Kobiraj, the guest list for these events included illustrious names from the religious and intellectual establishment of Varanasi, famed for being a center of learning for those engaged in Hindu scholarship and philosophy. The first session was held on the day after Shobha's arrival, and the topic was enlightenment and what happens to a devotee
after death. She explained in detail the 7 levels of enlightenment a devotee must traverse in order to reach the ultimate goal of achieving oneness with God. Usually after death, a soul travels to planes in different dimensions according to the karma accrued by the person while alive on earth. Earth is one of the 7 planes through which a soul must pass. Some of these planes are for penance, some for karma, and some are essentially for sadhana. Shobha said that for disciples of a Sadguru, astral travel after death is determined by the Guru. The soul of a Sadguru's disciple usually reaches one of the higher planes where their sadhana may be continued. All souls travel through the first 5 planes and must be reborn and returned to earth to complete the karmic circle. Once a soul reaches the 6th or 7th plane, which can take 2 to 3 birth cycles after traversing the first 5, the soul need not re-enter the cycle of birth, death, and rebirth. If a soul returns to earth from the higher planes, it is most often for some special purpose, often to usher socio-religious changes in society. Beyond these 7 planes, there are exalted realms that only a devotee of the highest stature may reach. Each of these is associated with the deity. For instance, Devilok is associated with Ma Kali, while Brahmalok is the seat of Brahma. Beyond Brahmalok lies Kailash, the seat of Shiva and Durga, Vaikunt, which is the seat of Vishnu, and Golok, the seat of Krishna. Beyond these lie 2 more planes, which only the greatest of devotees may reach. It is the quantum of bliss or ananda that distinguishes one from the other, Shobhama explained at her first session. A few more sessions followed in quick succession, and after each one, those in attendance were greatly impressed. Shobha was talking about aspects of dharma and Hindu theology that delved deep into both philosophy and faith. The topics being discussed were esoteric and demanding, but Shobha was both self-assured and eloquent. She spoke with a sense of erudition and authority. Following the success of these initial sessions, Dr. Kobiraj suggested Shobha should take a break, and the Raha family took in the sights of Varanasi, making visits to famous temples and enjoying pleasant evenings on the colorful ghats of Ganges. During this time, Shobhama received one important visitor from Vrindavan, Swami Krishnadas Ji, one of Shantadas Ji's most eminent disciples, and the one whom Babaji Maharaj had given the responsibility of running his ashrams. Krishnadas Ji bowed out of that role within a year because he felt the administrative duties interfered with his sadhana. That he had chosen to meet Shobhama despite the aggressive antagonism directed at her by one section of Shantadarji's disciples was a subtle indication of his support. Shobhama and Krishnadas struck up an instant rapport in Varanasi, but the significance of this meeting would be revealed some years later. Despite the success of Shobhama's first few talks in Varanasi, Dr. Kobiraj's meticulously planned itinerary for her was disrupted when the great Indologist himself fell ill. Ultimately, perhaps it was the will of Shantadas Ji at work. He had told young Shobha in Kumela that she would establish herself on her own merits, and if Dr. Kobiraj had been able to organize more events, maybe Shobhama would have been known primarily as Dr. Kobiraj's discovery. However, now Shobhama's appearances in Varanasi established her as someone who had impressed Dr. Kobiraj, but was not spoken of in the same breath as him. When Dr. Kobiraj did not recover within a week,
Shobhama decided to return to Calcutta. Many suggested she remain in Varanasi for longer, and even Dr. Kobiraj sent her a message urging her to stay on. But Shobhama was adamant. She politely sent a message back to Dr. Kobiraj, saying she would return to Varanasi when Dr. Kobiraj was well again. But for now, it was time to go. This was how unyielding Shobhama could be once she made up her mind. Back in Calcutta, Shobhama and her companions were once again hosted by Akhoy Babu, who was thrilled to have her back in his home. News of Shobhama's arrival in Kolkata spread quickly, and soon Akhoy Babu's house was teeming with visitors. Unfortunately, we do not have extensive accounts of what happened during this stay, because Dadu had to leave for Borkanta soon after the traveling group reached Kolkata, since school was due to reopen. The limited records we have are those that Akhoy Babu kept. As always, Shobhama welcomed everyone with a smile and answered questions with much patience. Some came seeking cure for ailments but were politely rebuffed, with Shobhama saying she was neither a doctor nor did she possess any magical healing powers. She also turned away those seeking predictions or asking about past lives. What she enjoyed was the conversations about Hindu philosophy. In addition, some evenings were spent listening to devotional music. We know eminent vocalist Brojen Ganguly came with his Kirtan troupe. Shanga Devi, widow of Rabindranath Tagore's favorite nephew Surendranath Tagore, was a regular visitor. One evening, Rai Bahadur Khagendranath Mitra, head of the Bengali department at Calcutta University and a celebrated scholar of Vaishnav literature, brought his 2 daughters with him. And the trio enthralled everyone with their rendering of devotional songs. It was the beginning of connection that would span decades. When Shobhama decided to build her ashram in Varanasi in 1952, the younger of the 2 daughters, Minoti, joined Shobhama and spent the rest of her life as a member of the ashram. Most of us knew her as Mimuni. One evening, Professor Monindra Kishore Chakraborty and Dr. Mahendranath Sarkar, both eminent professors in Kolkata University, asked Shobha about her perception about God. Here is an excerpt from Akhoy Babu's notes. Question: have you seen God? Shobhama: of course. Question: what's your relationship with God? Shobhama: an integral, seamless relationship. Question: what then is your relationship with the world? Shobha replied: the same as the relationship of God with the world. Question: do you believe in the theory of evolution? Shobhama replied: if you're referring to the present theory of evolution accepted by scientists, then my answer is no, because that is not how evolution happened. According to our scriptures, all creation, including the universe and life in its many forms, was created in one moment. Nothing new has since been created, but we get to see different forms of life at different times. That is why it feels as if there's an evolutionary process. Question: why did God create such an elaborate universe? Shobhama: he did not create it. I would rather use the term God multiplied himself in many forms. Question: why? Shobhama: it is his way. You can say it's the way he enjoys life. Just as a child needs many toys to play and enjoy, so does God. Creation, as you see it, is his playground. Question: what about our lives, our past, present, and future? Is everything part of that playground? Is everything predestined and planned at the moment of creation? Shobhama: yes, of course. Past, present, and future. Everything happens as has been ordained. We have been given intellect and feelings to make us believe we determine our course of action and destiny. But whatever we do or don't do, everything is predestined. Question: what about hateful acts like killing, murder, etc.? Shobha: even those and the consequence of such acts are laid out clearly. The word killing
covers wide range of actions. For instance, the act of killing mosquitoes or small insects could also be categorized as murder, but the compensation for such acts are simple ailments like a headache or a minor stomach trouble for the killer. The consequences of greater or more heinous crimes will naturally be much more painful. আনমিউট করো, মিউট হয়ে গেছো বনানী। There's a saying, as you sow, so shall you reap. Akshay Babu, who in the near future কিন্তু আগেরটা আমরা মিস করলাম বনানীজি, first তুমি bio, মিউট হয়ে গেছিলে। okay, After the question answer, please repeat again. okay, I will then. Thank you. The question was, what about hateful acts like killing, murder, etc.? Shobhama replied, even those and the consequence of such acts are laid out clearly. The word killing covers wide range of actions. For instance, the act of killing mosquitoes or small insects could also be categorized as murder, but the compensation for such acts are simple ailments like a headache or a minor stomach trouble for the killer. The consequences of greater or more heinous acts will naturally be much more painful. There's a saying, as you sow, so shall you reap. Akshay Babu, who in the near future would become Shobhama's first biographer, also recounted some amusing incidents in his book. So let me stop here for the time being and let other things continue in this program. Joy Guru. Joy. অমরজি, Jai Ma, Jai Guru. Do you hear me? We do. Thank you. Thank you very much. Thank you, thank you. Aap sabko namaskar or pranam. Jai Ma, Jai Guru. So I have a small instance, like I just encountered certain things. I just want to share with you. Actually, thanks to Tapos that he insisted me to share with you. I'm a bit of shy to say. I mean, this is small things, but very impactful for me. Actually, my job contract is ending here in 2 weeks' time. Like I've been here for the last 6 years in Spain. So I'm looking for an alternative job because I need to stay here. I mean, to be in the job at least another 5-6 years for the retirement. So I need to. So far there is no job yet. So I have still keep on applying for the jobs. So 2 more weeks to go now. So we have a system like European Commission pays like unemployment allowances, benefit support, and it has to be transferred to the local government, like here regional Spain or nearby city hall. I have to register in the city hall, like municipality, and you have to register here in the like regional ministry. So a bit complicated here. My family is in Netherlands. I have all system in Netherlands, but I want to, due to some reason, families, I want to stay here in Spain for time being. So this support, unemployment support, would be really great thing for until I get another alternative job soon. So what happened, like 2 weeks, 10 days back, I went to register myself in the city hall. The system is new because I should have done it sometimes back, but I didn't have an intention to stay in Spain. So that was the thing, because but now situation arises, so I have to stay here for a few more months or something. So I went to register myself, and the language is the biggest issue here. No one speaks English, so I have to communicate somehow in some little bit Spanish, whatever I know. But it's very difficult. They say that no, 2 months time you get it. I said 2 months because there's a rule says that within 1 week of the end of my departure of my job, from the job, I should register. I should get this certificate that you have residence of here. This is called residential certificate of residence, something like that. I said, it's very difficult then. Okay, I just still applied it and came back. I asked my colleagues, those who have, one of my colleagues, she has also gone through it. So she knows, she speaks Spanish, she's a Spanish lady.
So she said, okay, you just do one. Again, you try. Maybe this is the wrong application. You said, normally you should get it the same day or immediately 2-3 days time. Okay, you go again and then just try it. Ask again, I apply for this one. Maybe then you from where you can call me. I went again. This Friday, I went again. I said, this is the thing. She said, no, this is that you are already registered, but you cannot get the certificate now because it takes 2 months. It's a lot of busy things. This Spanish language, which I understood half of things. So from there, I called my colleague, my friend, and she talked to the lady in the office and things. Fine. She's the official lady. She told that the official told her that no, this process is like this. Now it is a holiday time and summertime. Everyone is out of the office, and the certificate, because I'm from other side, like I'm from Netherlands, so the certificate has to be verified, and then the process takes 2 months. But however, I will see if it is verified or not. But at the end of the day, she would call my colleague because that's phone number she took. Okay, let her know that if it is possible. Otherwise, maybe emergency way and different way to do it, go through it. It's complicated. So I was very nervous on the way back to the office because it was morning time, 9 o'clock. I came back to the office, 20 minutes walk. I was walking. I was thinking the alternative things. What are the alternatives? If I don't get, it'll be difficult. Financial support will be very difficult now at this moment. I mean, I can survive a few months, but it's really good help for this one. And I can't, I'm not, I can go back to Netherlands, but it'll be complicated again because I'll come back to on later these things. So I don't want to go back. Maybe I have an alternative thing that I have to go back to Netherlands because I'm registered already there. This will be a complicated life. What should I do now? I mean, time is less. I should have really registered earlier, I was thinking. And on the way to open phone, I just opened my phone. I have a picture sent by, shared by Tapas Uma's picture was there. I always talk to her that picture sometimes when I'm desperate. So I say, Uma, what did you do to me now? Tell me, what should I do? I don't have a job. You know that one. Until now, I have not received any job offer. Okay, that's fine. I have still time. I know this is my mistake that I have suffered. Exactly, literally these words in Odia, I was telling to Uma. I know that you have given me the punishment because I didn't apply. But I didn't register myself here. I should have done it. I didn't, because my intention was not to stay here. My intention was to go back to Netherlands. So tell me what you want. Okay, fine. It's up to you now. I don't know what to do. If you want me to go back to Netherlands, I'll go. Tell me what to do. That's all. I arrived home. I arrived office. It was like around 9:30 or something like that. So a colleague of mine, an Indian colleague is there. We are 2 Indians in the whole European Commission. So he came and we went for coffee. Then he was suggesting, why don't you go for Netherlands? Then it's fine. I said, okay, there'll be a lot of things to start again. It's like very, I don't know, what should I do now? Then I said, look, I had the confidence. I told him that, look, I think something will happen because I feel very confident after talking to Uma picture. I was something will happen. Whatever happens will happen anyway. You won't believe it. 9 o'clock from this office, from the municipality office, came back here after coffee. It's at 10 o'clock. My colleague was working from home, the lady. She called me, Amar, go to the office, your certificate is there. I'm not lying. I am not exaggerating. I am not a narrator, story narrator. I just simply, I said, what? Is it true? I can't believe. I'm really feeling so. My God. It is an indication that Unbelievable. you're not going to Netherlands. You are going to stay. This is an indication that you have to stay here. And you have to live because I went and picked up. That's number one. What I'm saying is that whenever I call Uma in desperation, it works. She listens. It's not that I call, okay, I'm going through many upheavals in my family life now. Tapas knows things I don't want to share here. So I call, but I know that it doesn't happen. But there are certain things I have to suffer like this. But I know that I have so confidence and positive, like I feel very good when I talk to her. And I knew that at the end I'll get something. So these small things, many small things have happened. I don't say that, okay, I don't immediately correlate, but I know that this is because whenever I called her, I talked to her,
desperate, I get things. And that's all I want to say. I mean, thank you very much. And I owe my blessings to all. And Join. thank you. Very Thank- inspiring, very encouraging. Absolutely. I mean, how much the more you surrender to her, the more you will get her grace. Yes, that's true. That's true. Absolutely, I agree. Thank you. Jai Ma. Join. জয় মা। আচ্ছা, আমি আমার নাম কীর্তনের পরে আমি কিছু মায়ের কৃপার কথা একটু বলবো। জয় মা। হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম। হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় হংস ভগবান, সনকাদি ভগবান। জয় নারদ ভগবান, নিম্বার্ক ভগবান। জয় দ্বাদশাচার্য ভট্ট অষ্টাদশ। জয় দশম দেবাচার্য দাস একাদশ। শ্রী সন্ত দাসজির করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই গুরু পরম্পরা যার মোরা তার দাস, তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস। তাদের চরণ সেবে ভক্ত সনে বাস, জনমে জনমে হয় এই অভিলাষ। নিম্বার্ক সম্প্রদায় যাবে ব্রজে কইলেন বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। ব্রজে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করে আস, নাম সংকীর্তন করেন শ্রীমায়ের দাস। নাম সংকীর্তন করেন শ্রীমায়ের দাস। নাম সংকীর্তন করেন শ্রীমায়ের দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা, আমি একটা এইবারে রথে আমাদের এখানে আমাদের এই আবাসনে সব রকম পুজো আমরা এখানে পাই। রথটা বেশ বড় করে হয়, ভালো রকম সব সব মানে রথ 8 দিন ধরে চলে। সব জগন্নাথ দেবজি তার সপরিবারে থাকেন, তারপরে উল্টো রথ হয়, মানে একদম সুন্দরভাবে। তারপরে আমরা একদিন আমাদের এরকম প্রসাদ খাওয়ানো হয়, ওই খিদিরপুর থেকে প্রসাদ এনে আরো বড় করে খাবার টাবার করে লাঞ্চ, এরকম জন্মাষ্টমী হচ্ছে সব সব সব। এইবারে রথে আমার কি হয়েছে, আমি কিছুটা মানে আমার ব্লক থেকে গিয়ে আমি বেশ কিছুটা দড়ি মানে রশি টানতে টানতে বেশ অনেকটা গেছি, খালি পায়ে গেছি। তো এরকম আমাদের এরকম সুন্দর হয়, মানে হরে কৃষ্ণ করতে করতে যায়, মানে রীতিমতো খুব সুন্দর ভাবে ভালো লাগে বেশ। তো করে বাচ্চা টাচ্চা সব তো করে আমি ভাবলাম যে কিছুক্ষণ বেশিক্ষণ ইয়ে করিনি, আমি চলে এসেছিলাম। আসার পথে মানে মানে আমাদের কমপ্লেক্সের মধ্যেই আসার পথে একটা 4টে সিঁড়ি স্টেপস আমি নেবে একটা প্লেন আছে, প্লেনের মধ্যে দিয়ে আমি যাচ্ছি, জাস্ট জল মানে বৃষ্টি পড়ছিল তো, রথে তো ভীষণ বৃষ্টি টিষ্টি, জল একটু একটু জমেছিল। আমি বোধহয় অন্যমনস্ক ছিলাম, যে কোনো কারণে প্রচন্ড সাবধানে চলতে হয়, কারণ বৃষ্টির মধ্যে তার শাড়ি পরা ছিল বিশেষ করে। তো একদম বাপাটা আমি একটু আগে দেখলাম আমাদের তার সামনে একটা, লোকজন বেশি কেউ ছিল না, কারণ বেশিরভাগ তো সব রথে, আর দুপুরবেলা 12:30 নাগাদ, তখন কেউই খুব একটা থাকে না। তো আমি হঠাৎ করে একটা ওই স্টোরটা আমাদের পাশে, ওই সামনে স্টোর ছিল একটা, তাতে একজন মানে দাঁড়ানো ছিল একটা বাচ্চা ছেলে, তার মা। তো আমি জাস্ট দেখলাম, দেখে হঠাৎ করে আমার পাটা স্লিপ করে গেল, বা পাটা স্লিপ করে একটা অদ্ভুত ভাবে, মানে বা পা স্লিপ করে পড়ে বা ডান পাটা পিছনে, মানে অদ্ভুত বিচ্ছিরি পড়া আর কি। পড়তে পারলে মানে যদি মানে আমি অবাক হলাম, আমি বুঝতে পারলাম না, আমার হাতে প্রসাদ ছিল, বা হাতে প্রসাদ ছিল এবং ফোনটা ছিল। আমি কিন্তু পড়লাম আস্তে আস্তে, মানে কিরকম একটা স্লো মোশনে, মানে কিরকমের ফিলিংস আমি বুঝতে পারলাম না, মানে এখনো আমি ফিল করি ব্যাপারটাকে। আমার আস্তে আস্তে কেউ যেন আমাকে আস্তে আস্তে, মানে কখন তো ওর হাত ধরার কোনো ব্যাপার ছিল না, আমি পড়ছি এবং খুব সুন্দর ভাবে পড়ছি। আমার ভালোই ভাবছি যে পড়ে কি অবস্থাটা হবে আমার, কারণ আমি পড়লে কি হবে, পুরো এত ভারী শরীর, পড়লে কি হবে। আর আমার বা পাটাই প্রবলেম আছে, ওইটার উপরে চাপ দিয়ে কিন্তু আমি পড়ে গেছি। কিন্তু আমি এতটুকু মানে মনে হলো কেউ আমাকে আস্তে আস্তে শুইয়ে দিচ্ছে, এবং আমি সত্যি বুঝতে পারছি আমাকে উনি সাহায্য করছেন। ওই ফিলিংস আমি ভুলবো না, মানে আমি বুঝতে পারছি যে আমাকে উনি আস্তে আস্তে, সত্যি আমি আস্তে আস্তে শুলাম। এবং বাচ্চাটি দৌড়ে এলো, আন্টি আন্টি জি লাগা নেই তো বলে ও। আমি না তখন দেখছি, মানে আমি তো ব্যথা পাবো প্রচন্ড, ওটাই আমার ভয় ছিল, মানে আমি একটা মারাত্মক ব্যথা পাবো। কিন্তু আমি যখন দেখলাম আমি পড়ে আছি, মানে কিচ্ছু ব্যথা ট্যাথার কোনো ব্যাপারই নেই, কোনো জায়গায় কোনো ব্যথা নেই। আমি আস্তে আস্তে ওঠার চেষ্টা করলাম, চারপাশে তখন দেখছি কে আমাকে দেখেছে, একটা লজ্জা পেয়ে গেছি তখন। তো ছেলেটি হাত বাড়িয়েছে, বাচ্চা 5 বছরের বাচ্চা, ও জাস্ট বাড়িয়েছে, আমি উঠলাম। উঠে আমি তো ভাবছি যে ব্যাস আমার বোধহয় এবারে হলো। তুমি মানে তোমরা কেউ ভাবতে পারো না আমার কিচ্ছু হলো না, কি বাজে ভাবে পড়েছি, পড়তে পারতাম। আমি সত্যি, আমি সঙ্গে সঙ্গে মানে মামনিকে ধন্যবাদ জানালাম যে তুমি সত্যি মানে কিভাবে এরকম, আমার পড়ার একটা আছে, আমি পড়েও যাই। যশোর রোডের মধ্যেও আমি এরকম স্লিপ করে পড়ে গেছি, একদম রাস্তার ধারে, রাস্তার মধ্যে, কিন্তু কোনো তখন বাস পাস ছিল না, আস্তে আস্তে আমাকে কেউ তুললো, মানে এরকম আছে, হয়েছে আমার অনেকবার। এবং আমার সঙ্গে সঙ্গে মামনিকে ধন্যবাদ জানিয়েছি, তুমি আমাকে বাঁচিয়েছো। সেদিনকে পড়াটা না, আমি জলের মধ্যে পড়াটা আমি ভাবতে পারিনি। আর আমি খালি ভাবছি কৃপা। করতে পারছি না, আমার ভেতরে না থরথর করে কাঁপছে,
যে আমার কি হলো, কিছু একটা হয়ে যায়নি তো, কোমর টোমরে ব্যথা হয়নি তো। আমি আস্তে আস্তে বাড়িতে চলে এলাম, এসে আমি কাউকে কিছু বলিনি, প্রথমে ভিজে টিজে গেছি তো, জামার কাপড়টা একটু ভিজে গেছে, প্রসাদটা দিচ্ছে, আমার মেয়ের ছিল, ওকে বললাম এরকম বলেছি, কি হয়েছে আনিতে বলছে, আর না দাঁড়াও দাঁড়াও, কিচ্ছু হয়নি আমার, পিপি একদম, আমার মেয়ে তো একদম থতমত খেয়ে গেছে শুনে, কি হলো। কিন্তু সত্যি বিশ্বাস করো, অন্য সময় অন্য ব্যথা হচ্ছে, ওই হচ্ছে সেই হচ্ছে, আমার কিচ্ছু হয়নি, কিন্তু ডেঞ্জারাস ভাবে পড়েছি, পড়তে পারতাম, কিন্তু এত সুন্দর উনি মনে হচ্ছে যে আমাকে কেউ শুইয়ে দিচ্ছে, মানে এটা আমি বুঝতে পারছি, আস্তে আস্তে স্লো মোশনে পড়ছি আমি, সুন্দর মাথাটা বললো, সুন্দরভাবে কাটালো মামুনি, দেখো। হাতটা আমি আস্তে আস্তে, বাচ্চাটা আমাকে এসে দাদা আমি দৌড়ানো, মানে প্রতিনিয়ত যে উনি আমাদের সঙ্গে আছেন, আর সত্যি পড়ে গেলে উনি যে কিরম ভাবে উনি আমাকে রক্ষা করেন, আর আমি তখন ধন্যবাদ জানাই যে তুমি আমাকে বাঁচিয়েছো, মানে এই পড়ে গেলে যে আমার কি বোধহয় ফিমার বোনটাই ভেঙে যেত, মানে ডেঞ্জারাস অবস্থায় পড়েছি আমি। মানে আমার বা ওই এরকম মানে পুরো এরকম হাতটা এইভাবে, মানে কিন্তু আমার কিচ্ছু হয়নি, এতটুকু কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, মানে রীতিমতো সবাই তটস্থ, কি হলো, আমি দেখো মামুনি আমাকে ওই সময় রক্ষা করছে, আমি বুঝতে পেরেছি, পরিষ্কার বুঝতে পেরেছি আমার কি না এবারে, ওটাই আমি বলার। খুব সুন্দর, খুব সুন্দর, অনেক বড় কৃপা পেয়েছিলাম। জয় মা। জয় মা, জয়। বললে যে কি হতো, ঠিক আছে। জয় মা। জয় মা, জয় মা, জয় মা, জয় 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 মা, জয় মা, জয় মা, জয় 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 মা, জয় মা, জয় মা, 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 জয় 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 মা, জয় মা, জয় মা, জয় 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 মা, জয় মা, জয় মা, জয় ভজ জয় মা, জয় মা, জয় মা, জয় 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 মা, জয় মা, জয় মা, জয় 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 মা, জয় মা, জয় মা, জয় জয় মা, জয় মা, জয় মা, জয় জয় মা, জয় মা, জয় মা, জয় 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 মা, জয় মা, জয় মা, জয় 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 মা, জয় মা, জয় মা, 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 জয় মা 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 জয় মা, জয় মা, জয় মা, জয় জয় মা, জয় মা, জয় মা, জয় জয় মা, জয় মা, জয় মা, জয় 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 মা, জয় মা, জয় মা, জয় জয়
জয় মা জয় মা জয় মা জয় জয় মা জয় মা জয় মা জয়। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী শ্রী গুরু পরম্পরায় নমঃ। শ্রী হংস ভগবান কি জয়। জয় শ্রী সনকাদি ভগবান কি জয়। জয় শ্রী নারদ ভগবান কি জয়। জয় শ্রী নিম্বার্ক ভগবান কি জয়। জয় শ্রী শ্রীনিবাস আচার্য কি জয়। জয় শ্রী বিশ্বাচার্য কি জয়। জয় শ্রী পুরুষোত্তমাচার্য কি জয়। জয় শ্রী বিলাসাচার্য কি জয়। জয় শ্রী স্বরূপ আচার্য কি জয়। জয় শ্রী মাধবাচার্য কি জয়। জয় শ্রী বলভদ্রাচার্য কি জয়। জয় শ্রী পদ্মাচার্য কি জয়। জয় শ্রী শ্যামাচার্য কি জয়। জয় শ্রী গোপালাচার্য কি জয়। জয় শ্রী কৃপাচার্য কি জয়। জয় শ্রী দেবাচার্য কি জয়। জয় শ্রী সুন্দর ভট্টাচার্য কি জয়। জয় শ্রী পদ্মনাভ ভট্টাচার্য কি জয়। জয় শ্রী উপেন্দ্র ভট্টাচার্য কি জয়। জয় শ্রী রামচন্দ্র ভট্টাচার্য কি জয়। জয় শ্রী বামন ভট্টাচার্য কি জয়। জয় শ্রী কৃষ্ণ ভট্টাচার্য কি জয়। জয় শ্রী পদ্মাকর ভট্টাচার্য কি জয়। জয় শ্রী শ্রবণ ভট্টাচার্য কি জয়। জয় শ্রী ভূরি ভট্টাচার্য কি জয়। জয় শ্রী মাধব ভট্টাচার্য কি জয়। জয় শ্রী শ্যাম ভট্টাচার্য কি জয়। জয় শ্রী গোপাল ভট্টাচার্য কি জয়। জয় শ্রী বলভদ্র ভট্টাচার্য কি জয়। জয় শ্রী গোপীনাথ ভট্টাচার্য কি জয়। জয় শ্রী কেশব ভট্টাচার্য কি জয়। জয় শ্রী গাঙ্গল ভট্টাচার্য কি জয়। জয় শ্রী কেশব কাশ্মীরি ভট্টাচার্য কি জয়। জয় শ্রী শ্রী ভট্টাচার্য কি জয়। জয় শ্রী হরিব্যাস দেবাচার্য কি জয়। জয় শ্রী সবুরাম দেবাচার্য কি জয়। জয় শ্রী কর্ণহর দেবাচার্য কি জয়। জয় শ্রী পরমানন্দ দেবাচার্য কি জয়। জয় শ্রী চতুর চিন্তামণি দেবাচার্য কি জয়। শ্রী মোহন দেবাচার্য কি জয়। জয় শ্রী জগন্নাথ দেবাচার্য কি জয়। জয় শ্রী মাখন দেবাচার্য কি জয়। জয় শ্রী হরি দেবাচার্য কি জয়। জয় শ্রী মথুরা দেবাচার্য কি জয়। জয় श्री स्वामी श्यामल दास जी की जय। জয় श्री स्वामी हंसदास जी की जय। জয় श्री स्वामी हीरादास जी की जय। জয় श्री स्वामी मोहनदास जी की जय। জয় श्री स्वामी नैनादास जी की जय। জয় श्री स्वामी इंद्रदास जी की जय। জয় श्री स्वामी बजरंग दास जी की जय। জয় श्री स्वामी गोपाल दास जी की जय। জয় श्री स्वामी देवदास जी की जय। জয় श्री 108 स्वामी रामदास काठेवाल जी महाराज जी की जय। জয় श्री 108 स्वामी संतदास बाबा जी महाराज जी की जय। জয় अनंत श्री शोभा माता जी की जय। জয় श्री 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 माता जी की जय। জয় জয় আমি ক্ষমা প্রার্থনা মন্ত্র করে দাও, হ্যাঁ করি। হ্যাঁ করে দাও। তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বিদ্যা দ্রবিণং তমেব তমেব সর্বং মম দেব দেব আবাহনং ন জানামি
न जानामि विसर्जनम् पूजं चैव न जानामि त्वं गति परमेश्वर। ॐ मन्त्रहीनं क्रियाहीनं भक्तिहीनं यदर्चितं तत्सर्वं क्षम्यतां देव दीनं मामात्मसात् कुरु। यदक्षरं परिभ्रष्टं मात्रहीनं च यद्भवेत् तत्सर्वं क्षम्यतां देव प्रसीद परमेश्वर। ॐ अपराध सहस्राणि क्रियन्ते अहर्निशं मया तानि सर्वाणि मे देव क्षमस्व गुरुदेव। दुर्लभो विषयत्याग दुर्लभं तत्त्वचिन्तनं दुर्लभा सहजावस्था सद्गुरुः करुणां विना। ॐ अपराध सहस्र संकुलं पतितं भीम भवान्न बोधरे अगतिं शरणागतं हरे कृपया केवलम् आत्मसात् कुरु। ॐ इतः पूर्वं प्राणो बुद्धि देहो धर्माधिकारतः जाग्रत स्वप्न सुषुप्तावस्थासु मनसा वाचा हस्ताभ्यां पद्भ्याम् उदरेण कृष्णा यत् स्मृतं यद्यदुक्तं यत्कृतं तत्सर्वं ब्रह्मार्पणं भवतु स्वाहा। मां मदीयं सकलं सम्यक् श्रीकृष्णाय समर्पयामि। ओम तत्सत्। ओम हरि ओम। जय প্রার্থনা সভা আজকের মতো সমাপ্ত। তোমার রেকর্ডিং হয়ে যাচ্ছে।